জান্নাতে না গেলেও জাহান্নামে গেলেও তার সারা গায়ে কোথাও আগুন স্পর্শ করতো না। তো পা দুটো শুধু আমার গায়ের থেকে দূরে থাকার কারণে ওই জায়গা জুতো পরাই দেওয়া হবে। ওই জায়গা এত মোহাব্বতের চাচা খাজা আবু তালেবকে একদিন নবী আলাইহিস সালাম গোপনে নির্জনে নিয়া জিজ্ঞেস করতেছেন, কেউ নাই, শুধু চাচা ভাতিজা দুইজন। জিজ্ঞাসা করতেছে, চাচা আল্লাহ কি সত্যি, আল্লাহ কি আছে? বলে, বাবা আগে যদিও সব সন্দেহ ছিল, তুমি যেদিন আল্লাহর পরিচয় দিয়েছো সেদিন থেকে আমি অন্তর থেকে বিশ্বাস করি আল্লাহ সত্য। একটু কন্যা সুবহানাল্লাহ। চাচা আমি কি আল্লাহর রসুল, আপনার কি বিশ্বাস হয়? তুমি যেদিন দাবি করেছো সেই দিন থেকে বিশ্বাস হয়। চাচা আমার কাছে জিবরিল আসে কোরআন নিয়ে, কোরআন কি আপনার বিশ্বাস হয়? 100% সত্য। চাচা আগের নবী রসুলরা অমুক অমুক নবী রসুল ছিলেন, এটা কি বিশ্বাস হয়? বিলকুল কোনো সন্দেহ নাই, আমি তো জানতাম না, তুমি বলছো, বলার পরে পূর্ণ বিশ্বাস। চাচা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, এটা কি বিশ্বাস হয়? কয় যে 100% বিশ্বাস হয়। চাচা যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত অনুযায়ী, এর নাম তকদির, এটা কি বিশ্বাস হয়? কয় কোনো সন্দেহ নাই, আল্লাহর পক্ষ থেকেই হয়। চাচা আদর্শের চাইতে ভালো কোনো আদর্শ হতে পারে? কি বলেন আপনারা, একমত? নবী আলাইহিস সালামের আদব আদর্শের চাইতে দুনিয়ার কোনো মানব রচিত আদব আদর্শ ভালো হতে পারে না। এই আদব আদর্শ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, বয়ান করতেছেন, কথা বলতেছেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিসটার নাম রেখেছে হাদিসে জিবরাইল। এই হাদিস হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কথোপকথন নিয়ে লম্বা একটা হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই খেয়াল করতেছেন তো? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসা ছিলাম। ইজ তলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক উদয় হলো। আরবিতে তুলু মানে উদয় হওয়া। আমরা স্বাভাবিকভাবে জানি উদয় হয় চন্দ্র, সূর্য, তারকা, নাকি বলেন? মানুষ আসলে আগমন হয়, মানুষের আগমন ঘটে। হযরত ওমর বলতেছেন, আমাদের মাঝে একটা লোক উদয় হলো। কেন বললেন? কই চন্দ্র সূর্য উদয় হলে যেমন দুনিয়ার অন্ধকার কেটে আলো হয়ে যায়, এমনিতেই হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে মজলিসটা হুজুরের নুরানি চেহারার কারণে আলোক উজ্জ্বল ছিল। তথাপি ওই লোকটা আসার কারণে মনে হয় যেন মজলিসের আলো আরো বেড়ে গেল। তাতে আমরা বলতে বাধ্য যে চন্দ্র সূর্য উদয়ের মতো আমাদের মাঝে যেন একটা নতুন লোক উদয় হলো। লোকটা আসছেন সবার পিছে। আমরা যখন হুজুরের সামনে বসি তখন আমাদের বসার অবস্থা থাকতো এমন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বয়ান করতেন, খোলা মাঠ, ফাঁকা জায়গা। তো আমরা যার যার কায়দায় নিজ পরিমাণ মতো জায়গা নিয়ে বসতাম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান শুরু করতেন, এক তো হুজুরের নুরানি চেহারার আকর্ষণ, দ্বিতীয়ত কোরআনের বয়ানের আকর্ষণে আমরা শুধু সামনের দিকে আগাইতাম। আমাদের মাঝে আর হুজুরের মাঝের সম্পর্কটা ছিল যেন চুম্বক আর লোহার সম্পর্ক। একটা লোহা, একটা চুম্বক, পাওয়ারফুল, খুব শক্তিশালী পাওয়ারওয়ালা একটা চুম্বক যদি এই টেবিলের মাঝখানে রেখে ছোট্ট ছোট্ট টুকরো লোহা যদি টেবিলের উপরে ছড়িয়ে রাখা হয়, তাহলে এই পাওয়ারওয়ালা শক্তিশালী চুম্বকের আকর্ষণে এই ছোট্ট লোহাগুলো যার যার জায়গায় থাকতে পারে না, চুম্বকের দিকে আগায়। প্রমাণ আছে না নাই? ট্রাই করে দেখতে পারেন বাড়ি গিয়ে। তো হুজুর যখন বয়ান করতেন আমরাও এরকম চুম্বকের মতো আগাইতে থাকতাম। আগাইতে 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 এমন হতো যে বসতে বসতে আমাদের দুইজনের মাঝখানে মিশতে মিশতে একটা আঙ্গুল ঢুকানোর জায়গা থাকতো না। এভাবে আমরা গায়ে গায়ে মিশে বসতাম। তো বসতে বসতে এভাবে আমাদের বসা হয়ে গেছে। ইতিমধ্যে ওই নতুন লোকটা আগমন হলো, উনি পিছনে এসে দাঁড়াইলেন। পিছনে অনেক জায়গা, কিন্তু পিছনের অনেক জায়গা থাকা সত্ত্বেও উনি পিছনে না বসে
উকি মারতেছেন মাঝে কোনো জায়গা আছে কিনা বসার জন্য। তো উকি মেরে দেখলেন মাঝে কোনো জায়গা নাই, আছে জায়গা। হুজুর আলাইহিস সালাম বসছেন, আর সবচাইতে সামনে যেই লোকটা বসা সিদ্দিক আকবর, আবু বকর, দুইজনের মাঝখানে একজন মানুষ বসতে পারে এতটুক জায়গা ফাঁকা আছে। লোকটা পিছন যে উকি মেরে দেখে মাঝখান দিয়ে ফাড়তে 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 আইসা ওই সামনের ওই জায়গাটা বসলেন। হযরত ওমর বলতেছেন হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা আইসা হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে বসলেন। লা ইউরা আলাইহি আসারুস সফর ওয়ালা লা ইউরা আলাইহি আসারুস সফর ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন শাদীদু বায়াজিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিস শার। লোকটার বাস্তব অবস্থা ছিল এমন, লোকটাকে আমরা কেউ চিনি না। আমরা শামে ব্যবসা করি, সিরিয়ায় ব্যবসা করি, বিভিন্ন দেশে ব্যবসা করি, বাণিজ্যিক সূত্রে এলাকার ছোট বড় অনেককে আমরা চিনতাম, কিন্তু এই লোকটাকে কেউ আমরা চিনি না। তো যেহেতু লোকটাকে চিনি না, সেহেতু লোকটা মুসাফির। আমাদের আশেপাশে 50, 60, 100 কিলোমিটারের মধ্যে হলেও আমরা তাকে চিনি, আমাদের সামাজিকতার অবস্থায় আমরা তাকে চিনি। কিন্তু এই লোকটাকে চিনি না, তাতে বোঝা যায় যে সে 100 কিলোমিটারের দূরের মানুষ। আর শরীয়তের পরিভাষায় মুসাফির বলে, আমাদের এখনকার ইংরেজি হিসাবে 78 কিলোমিটারের দূরের মানুষ, 78 কিলোমিটারের দূরের মানুষ যদি আসে তাহলে সে লোকটা মুসাফির। যেমন আমি আজকে মুসাফির, আমি 78 কিলোমিটারের দূরের থেকে আসছি। তো এই লোকটাকে আমরা কেউ চিনি না, অবশ্যই লোকটা মুসাফির। তো মুসাফির হলে তার ভিতরে কয়েকটা বৈশিষ্ট্য থাকে। একটা হলো লং জার্নি, সফর, মরুভূমির দেশে যদি সফর করে আসে তাহলে সাদা কাপড়, পরিষ্কার কাপড় পরে আসলে লম্বা সফরের কারণে কাপড় অতটা পরিষ্কার থাকে না, কাপড় ময়লা হয়ে যায়। আমি আমার গাড়িতে আসছি, গাড়ির ভিতরে বসে আসছি, কাপড়টা অনেক সুন্দর পরিষ্কার কাপড় পরে আসছি। সারাদিন গাড়িতে চলতে চলতে আমার কাপড়টা অনেকটা ময়লা হয়ে গেছে। এই হিসেবে লোকটার কাপড় ময়লা হওয়ার কথা ছিল, কিন্তু কাপড় ময়লা না, শাদীদু বায়াজিস সিয়াব। গায়ের কাপড় এমন সাদা, জীবনও কোনোদিন এমন সাদা দেখিনি। মনে হয় যেন পাশে বাসা, ওখান থেকে নতুন কাপড় পরে বেরিয়ে আসছে। আবার মরুভূমির দেশে এভাবে একা একা হেঁটে আসলে বা ঘোড়ার পিঠে আসলে, খালিভাবে হেঁটে আসলে তার চুলের ভিতরে ধুলো বালু ঢুকবে, বাতাসে উড়বে, আউলো কেশ বাউল বেশ হয়ে যাবে, চুল এলোমেলো হয়ে যাবে, চুলের মধ্যে ধুলো বালু দেখা যাবে। তাও না, শাদীদু সাওয়াদিস শার, মাথার চুল একেবারে কুচকুচে মিচমিচে কালো, মনে হয় যেন পাশে কোথাও বাসা হবে, নতুন করে গোসল করে মাথায় তেল লাগাইয়া চিরুনি করে আসছে, এত সুন্দর চকচকে কালো চুল। আবার কেউ তাকে চিনি না। মুসাফির হলে হাতে একটা ব্যাগ থাকবে। মুসাফির যারা দূরে যায়, কিছু একটা ব্যাগ থাকে, তার কিছু সরু সামান থাকে, হাতে কোনো ব্যাগও নাই। একদিকে সে মুসাফির, আমরা তারে চিনি না, অপরদিকে মুসাফির হিসেবে কোনো আলামত নাই। এই অপরিচিত লোকটা পিছনে জায়গা পাইছে, সেখানে বসবে, অথচ তা না বইসা মাঝখানে মজলিসটা ফাড়তে ফাড়তে আইসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মাঝখানে একটা সিট খালি আছে, এই খালি সিটটা দখল করে বসলেন। সবচেয়ে নিকটে বসা ছিলেন আবু বকর আর হুজুর, এই মাঝখানে একটা সিটে বসলেন। বসার অ্যাটেনশনটা কেমন ছিল? হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। ওই লোকটার হাঁটু দুইটা হুজুর আলাইহিস সালামের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। একটু লক্ষ্য করতে হবে, বুঝতে হবে কথা। লোকটার হাঁটু দুইটা হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে দিয়ে বসলেন। আপনারা জবাব দেবেন। এই লোকটা হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসলেন, দুইটা হাঁটুর সাথে দুইটা হাঁটুকে মিশাইলেন। দুইটা হাঁটুর সাথে সামনের জনের হাঁটু মিশাইতে হলে কোন ভাবে বসলে দুইটা হাঁটু মেশে? আলা হায়াতিত তাশাহুদ আত্তাহিয়াতুস সূরতে ছাড়া মেশে। কারণ দুইজন যদি সামাসামি বসা থাকে, তাহলে একজন যদি হয় 7 ফুট লম্বা, আর একজন যদি হয় 5 ফুট লম্বা, আর এইভাবে আমরা যেভাবে বসি, আসন দিয়ে বসছি অনেকে, এই আসন দিয়ে যদি বসি, তাহলে 7 ফুটওয়ালা লম্বা যে 7 ফুট লম্বা যে, তার হাঁটু দুটো ভেসালের বাসের মতো কত দূর সরে চলে যাবে। আর 5 ফুট যিনি, উনার হাঁটু খাটো পড়ে যাবে, হাঁটুর সাথে হাঁটু মিশবে। আর যদি আমরা স্বাভাবিকভাবে অনেক সময় হাঁটু উঁচু করে দিয়ে বসি, সেভাবে যদি দুইজন বসে, তাহলে 7 ফুটওয়ালার হাঁটু 5 ফুটওয়ালার মাথার কাছে চলে যাবে না, হাঁটুর সাথে হাঁটু মিশবে না। তো হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসার জন্য কেমন বসা সুন্নাত?
আত্তাহিয়াতু সূরাতে বসা সুন্নাত। আপনি এখানে মজলিসে যখন বসবেন, ও মজলিসটাও কিন্তু বয়ানের মজলিস, ও মজলিসটা ওয়াজের মজলিস। ওই মজলিসে বয়ান করতেছেন বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতা ছিলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ শ্রোতা, যাদের সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার পর সন্তুষ্ট, আমি তাদের পর সন্তুষ্ট হয়ে গেলাম। নবী আলাইহিস সালামের প্রিয় সাহাবায়ে কিরাম শ্রোতা ছিলেন, তারা সেখানে বসা ছিলেন। এই সমস্ত মানুষের উপস্থিতিতে লোকটা এসে বসলেন আত্তাহিয়াতুস সূরাতে। এবার বসার পরে উনার হাত দুটো রানের উপরে রাখলেন। হাদিসে আসছে ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি, উনার হাত দুটো হুজুরের রানের উপরে রাখলেন। মুহাদ্দিসিনে কিরাম দুই রকম বলেন, হয়তো নিজের রানের উপরে হাত দুটো রাখছেন, এটা বসার সর্বশ্রেষ্ঠ আদব, অথবা হুজুরের রানের উপরে হাত রাখছেন। যদি নিজের রানের উপরে হাত রাখে তাহলে আদবের সর্বশ্রেষ্ঠ সিস্টেম, এটা প্রমাণ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বসছেন। আর যদি বলা হয় হুজুরের রানের উপরে হাত দিয়েছেন, তাহলে এটা কেন হাত দিলেন? উনি বিশেষ কিছু আলোচনা নিয়ে এসছেন, যে এই আলোচনাটা হুজুর আর উনার ভিতরে খুব গভীরভাবে হতে হবে, উনার কথা হুজুরের শুনতে হবে, হুজুরের কথা উনার শুনতে হবে। তো বক্তার শ্রোতার ভিতরে গভীর সম্পর্ক আর তাল্লুক পয়দা করার জন্য, মনোনিবেশ তৈরি করার জন্য এমনভাবে বসলে যে আপনি যদি উঠে সামনে এসে আমার রানের উপরে হাত দেন, তখন আমার নৈতিক দায়িত্ব হবে যে আমার চোখ বা আমার খেয়াল অন্য দিক যাবে না, আপনার দিকেই যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আমি যা বলবো তা আপনি অবশ্যই লক্ষ্য করে শুনবেন। বক্তার শ্রোতার ভিতরে একটা আকর্ষণ পয়দা তৈরি করার জন্য একটা সিস্টেম শিখেছেন। যেমন এদিক তাকান, আপনারা শহর অঞ্চলের মানুষ, ঢাকা শহরে থাকেন, রাজধানীর মানুষ, অবশ্যই গ্রামেও আপনাদের বাড়িঘর অনেকেরই আছে, গ্রামের খবর রাখেন। খেজুর গাছ কাটা দেখছেন? খেজুর গাছ রস বের করে, দেখছেন না? খেজুর গাছ কাটলে খেজুর গাছে একটা কলসি পাতে না, একটা কলসি দেয়। এই কলসিটা যদি নিচে অনেকখানি ঝুলাইয়া পাতে, ঢিলা করে পাতে, তখন বাতাসে আর কাকশালিকে ধাক্কা মারে আর ওইটার মুখ এদিক সেদিক নড়াচড়া করে। খেজুর গাছ থেকে রস পড়তিছে পর্যাপ্ত, সারা রাত, আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফুটায়, সারা রাত ফোট পড়ছে। কিন্তু খেজুর গাছ যিনি কাটছেন গাছি, উনি কলসটাকে লুজ করে ঢিলা করে পাতার কারণে বাতাসে দুল খাইছে, তারপরে বাদুর চামচিকে এসে দুল দেশে, ধাক্কা দেশে, খেজুর গাছের থেকে নালি থেকে যেটা রস পড়ে ওইটার থেকে কলসটা এদিক সেদিক নাড়াচাড়া হওয়ার কারণে রস কিন্তু সম্পূর্ণ ভিতরে যায় না, রস বেশিরভাগই বাইরে পড়ে, ঠিকই না? রস যদি ভিতরে নিতে হয় তাহলে সম্পূর্ণ কলসের মুখটা ওই নালির ভিতরে ঢুকানো থাকতে হবে, নালিটা কলসের ভিতরে মুখ ঢুকানো থাকতে হবে, তাহলেই রস ঠিক মতো যাবে, ঠিকই না? তো খেজুর গাছের থেকে যেমন রস ঠিলের মধ্যে পড়ার জন্য টাইট করে কলস পাতা লাগে, বক্তারা একটা খেজুর গাছ, মুখ একটা নালি, কুরআন হাদিসের রস পড়বে, শ্রোতারা ঠিলের মতো, কলসের মতো, এটা যদি টাইট করে পাতা থাকে তাহলে রসটুক ভিতরে পড়বে, নইলে কাকশালিকে ঠেলা ধাক্কা মারবে। কাকশালিকের তো অভাব নাই, মিস্টার ইবলিস ফাঁকে ফাঁকে ঘুরতেছে। আজকে মাহফিল থেকে লাখ লাখ সেলা সামুন্ডা ছাড়িয়ে দিয়েছে, গানের মাহফিলে শয়তান যায় না, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা মাহফিলে শয়তান যায় না, কারণ ও জায়গা শয়তানে একবার স্টার্ট দিয়ে ছাড়িয়ে দিয়েছে, কাজ চলতি তালেই আছে, ওখানে আর তার বিরক্ত করা লাগে না। কিন্তু এই জায়গা প্রত্যেকটা মানুষের সাথে সাথে দুই একজন থাকতে পারে কি পারে না? আমার আপনার মনটাকে, আমার আপনার এই শ্রোতার কলসটাকে, মুখটা এদিক নেবে ওদিক নেবে, মাঝে মাঝে বলবে চল একটু ফোন করে আসি, চল একটু চা খেয়ে আসি, চানাচুর খেয়ে আসি, এভাবে ঠেলা ধাক্কা দিয়ে রস ভিতরে ঢুকতে দেবে না, যাতে বক্তার মুখের রসটা শ্রোতার ভিতরে পরিপূর্ণ ঢোকে। এই বসার পদ্ধতিটা ওই ভদ্রলোক এসে সামনে বসে শিখিয়ে দিয়েছে, হুজুর আলাইহিস সালামের রানের উপরে হাত দিয়েছে, যাতে বক্তা শ্রোতা সরাসরি মুখোমুখি হয়। এইভাবে বসানোর পরে এরপরে লোকটা জিজ্ঞেস করতেছে, চারটে জিজ্ঞাসা। আমি সংক্ষেপে শুধু চারটে জিজ্ঞাসার কথা বলে শেষ করে দেব, তার আগে বলতে চাইছি সেই কথাটা। এক নম্বরের প্রশ্ন হলো, ওই লোকটা এসে জিজ্ঞেস করতেছে, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আমাকে ঈমান শিখাই দেন তো, ঈমান কি জিনিস? যেই ভদ্রলোক ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন হুজুরের কাছে, ওই ভদ্রলোক এমনই ব্যক্তি যার কাছ থেকে 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ নবী রসুলরা ঈমান শিখেছেন। প্রত্যেক নবী রসুলরা ঈমানের দাওয়াত দিয়েছেন ওই লোকটার কাছ থেকে ঈমান শিখে। তাহলে ওই লোকটা কত বড় আলেম, 104খানা আসমানি কিতাবের হাফেজ।
এত বড় শিক্ষিত হইয়া সমস্ত নবী রসুলদের কাছে বার্তা বহন করে নিয়েছেন, এই লোকটা নবী আলাইহিস সালামের কাছে ঈমান জিজ্ঞেস করতেছেন। উনি ঈমান জানে কি জানে না? জিজ্ঞাসা কেন করতেছেন? জিজ্ঞাসাটা জাস্ট এজন্যই করতেছেন যে উম্মত ওখানে যারা বসা আছে তারা যাতে রসুলের কাছে জিজ্ঞাসাটা কিভাবে করতে হয় এই জিজ্ঞাসার পদ্ধতিটা প্রশিক্ষণ দেওয়া। কিয়ামত পর্যন্ত হাদিসটা থাকবে, চলবে। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বয়ান হবে, বক্তারা বয়ান করবে, শ্রোতারা শুনবে। শ্রোতাদের ভিতরে কোনো জিজ্ঞাসার প্রশ্ন আসতে পারে, এই জিজ্ঞাসার প্রশ্নটা কিভাবে বক্তার কাছে করতে হবে তার পদ্ধতি শিক্ষা দেওয়া। মাঝে মাঝে উদ্ভট জিজ্ঞাসা আমাদের মাহফিলের ভিতরে হয়ে থাকে। আশা করি ইনশাআল্লাহ আর সামনে এ জাতীয় জিজ্ঞাসা হবে না, এ জাতীয় বাধা ইনশাআল্লাহর হবে না। দাঁড়াইয়া সাথে সাথে বলে, হুজুর এগুলো বাদ দিয়ে বলেন, হুজুর এইটা বলেন আর ওইটা বলেন না। এরকম বলার যুগ একসময় আমাদের বাংলাদেশে ছিল কি ছিল না? হুজুর এইটা বলেন ওইটা বলেন না, হুজুর এ জাতীয় কথা রাজনীতি কথা হয়ে যাচ্ছে, এগুলো বাদ দিয়ে বলেন। যাতে বক্তার মুখের পর শ্রোতারা এরকম উদ্ভট এলোমেলো বেয়াদবের মতো প্রশ্ন না করে। প্রশ্ন করার সিস্টেম কি, জিজ্ঞাসা করার পদ্ধতি কি, এই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য ভদ্রলোক এমনভাবে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতেছে কেমন যেন উনি কিচ্ছু জানে না, ঈমান সম্পর্কে বিলকুল জানেই না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান। হুজুর আমার একটু ঈমান বলে দেবেন, ঈমান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে অবশ্যই চিনছেন, কিন্তু চেনার পরও না চেনার ভান করে লোকটার প্রশ্নের জবাব দিয়ে সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিচ্ছেন। কলা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। হুজুর জবাব দিলেন, আনতুমিনা বিল্লাহ, ঈমান 7টা জিনিসের উপরে বিশ্বাসের নাম। বলুন কয়টা? একটু মুখে বলবেন কয়টি? এইটাকে একসাথে আমরা বলি ঈমানে মুফাসসাল। এইটা শুধু আপনি অন্তরে বিশ্বাস করলে হবে না, এটাকে আপনার মুখেও স্বীকার করতে হবে। আরবিতে আপনাকে পড়া লাগবে, আরবিতে পড়া লাগবে, এই কলেমা আরবিতে পড়া লাগবে আপনার ঈমান এনে মোমেনের খাতায় নাম লেখার জন্য। শুধু অন্তরে বিশ্বাস থাকলে আপনি মোমেন হতে পারবেন না যতদিন পর্যন্ত মুখে না বলবেন। এই জন্য আমি সকলকে দিয়ে একবার পড়াবো, একটু আমার সাথে পড়বেন। আমার বিশ্বাস এর ভিতরে ইন্টারভিউ নিলে বহুত মানুষ বের হবে যারা ঈমানে মুফাসসাল পড়তে পারেন না। এরকম ভালো ভালো দিনদার মানুষ আছে না নাই? কথা কয় না? আরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এও পড়তে পারে না, এরকম মুসলমান আছে না নাই? আমি একবার গেছি এক এলাকায় মাহফিলে, জায়গার নাম বলবো না, সেই এলাকার মানুষ থাকলে হয়তো মনে মনে লজ্জা পাবে। সেখানে মাহফিলে গেছি, তো অন্য এক এলাকার থেকে তবলিগের একটা জামাত আসছে ওই মাহফিলের পাশে এক মসজিদে। 3 দিন শেষ হয়ে গেছে, আগামীকাল সকালে চলে যাবে। তা আজকে রাত্রে মাহফিল, জামাতের আমির সাহেব 2-3 জন সাথী নিয়ে আসছে আমার মাহফিলে। জানে যে আমি প্রত্যেকটা মাহফিলে তবলিগের কথা বলি, এই জন্যই তবলিগওয়ালারা আমার একটু বেশি ভালোবাসে। পীর মাশায়েখদের কথা বলি, চরমনাইওয়ালারা আমার ভালোবাসে, হক্কানি পীর সাহেবরা ভালোবাসে। তো ওই তবলিগের ওই আমির সাহেব আইসা, আমি স্টেজে যার আগে ঘরে বসা অবস্থায় আমার সাথে একটু খোঁজ গল্পের ভিতরে বলতেছে, হুজুর আপনি সারা বাংলাদেশে তবলিগের গল্প করে বেড়ান, তবলিগের তশকিল করেন, আপনার নিজের এলাকায় এই জায়গায় তবলিগ করেন না? বলে হ্যাঁ তাও তো করি। কয় না, তা তো মনে হয় না। বলে ঘটনা কি? আমি এই মসজিদে 3 দিন আসছি, প্রথম দিন আইসে মুসল্লিদেরকে বসাইয়া কলেমার ইন্টারভিউ নিছি, তাতে অর্ধেক মানুষ কলেমা পারে না। অর্ধেক মুসলমান মসজিদে নামাজ পড়তে আসে, কলেমা পারে না, প্রথম কলেমাই পারে না। এরপরে এই 2 দিন শিখানোর পরে মোটামুটি সবাই পারে গেছে, 3 বুড়ো মোটে পারেই না, আজও পারে না। এই 3 বুড়োরে আজকে ইশার নামাজের পরে কলেমার ইন্টারভিউ নিলাম। আজকেও পড়াইতে যে আমি পড়ানোর পরে আজও পড়াইছি, তারপরে জিজ্ঞেস করলাম, বলেন তো কলেমা? এই 3 বুড়োর একই কলেমা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ কয় না, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলাম ধমক, মিয়া 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, কলেমাটাই যদি তুমি পড়তে না পারো তাহলে নামাজের কি গুড়ার ডিম পারো? সূরা কিরাত তুমি কি পারো? আলহামদুলিল্লাহ সূরা তুমি কি পারো? সূরা ইখলাসের কি পারো? তুমি আত্মায়াত কি পারো? তুমি দোয়া কুনুতের কি পড়ো? তুমি কলেমাটাই পড়তে পারো না। তো বুড়ো আমারে ধমক দিয়ে, কামিয়া কলেমা কি ভুল পড়ছি? কলেমা তো হবে এই, আপনি পড়ে নেই। কয় যে সব জায়গার কলেমা একরকম না।
আপনাকে এলাকার কলেমার মধ্যে ইল্লাল্লাহ আছে, আমাকে ওপারের কলেমা ইল্লাল্লাহ আছে, এপারের কলেমায় নাই। তো কলেমা কলেমা কি জিলায় জিলায় আলাদা কলেমা নাকি? কথা বলেন, একটু বলেন, জিলায় জিলায় আলাদা কলেমা? অনেক কিছু আমরা আঞ্চলিক বানাই নিছি, বলতে গেলে গায়ে পড়বে, এজন্য আমি সব কথা সব দিক বলি না। একটু হিসাব নিকেশ করে কথা খেয়াল করে বুঝে নিতে হবে। কলেমা সারা পৃথিবীতে একই রকম। কথা বলেন ঠিক ঠিক না? ভারতের একটা মহিলার বক্তব্য শুনেছিলাম, কয় যে আমি নিজে হিন্দু মহিলা, আমি নিজে যদিও হিন্দু, তবে ইসলাম ধর্মের উপরে আমি দুর্বল, ইসলাম ধর্ম আমার ভালো লাগে, আমি এখনো হিন্দু, তবে ইসলাম আমার ভালো লাগার কারণ হলো আমার ভারতে 21টা প্রদেশ আছে, ভারতের 21টা প্রদেশের 21 জন দেবতা, 21 জন ভগবান। এ প্রদেশে যাকে ভগবান মানে আর এক প্রদেশে তারে মানে না। আর এই ভগবান শব্দ বুঝাইতে যাইয়া এক এক ভাষায় এক এক রকম, কোনো ভাষায় এক এক ভাষায় এক এক রকম বলে। আমরা ভগবান বলি, আর একজনরা আর একটা বলে, আর একজনরা আর একটা বলে। এই সব মিলে দেখলাম আমাদের এই হিন্দু ধর্মের ভিতরে সবচাইতে জগা খেচড়ি, অথচ ইসলামের ভিতরে দেখি বাংলাদেশের মুসলমানদের সৃষ্টিকর্তাও তারা বলে। জোরে বলেন কি? আমেরিকার মুসলমানদের সৃষ্টিকর্তার নাম কি? জাপানের মুসলমানদের সৃষ্টিকর্তার নাম কি? উনি প্রায় 100টা দেশের নাম বলল। সারা পৃথিবীর মুসলমানরা এক আল্লাহ বিশ্বাসী, তাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। জোরে বলেন, আসতে বলেন কেন? ভয় পার দিন শেষ। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর নবী, শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবীর দরকার হবে। কথা বলেন হবে? কাজেই আমরাও দীর্ঘকাল পর্যন্ত বলে আসতেছি, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি, কোনো সরকারকে দিয়ে আমরা একটা জিনিস ঘোষণা দিয়াইতে পারি নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষের পছন্দের সরকার। এই সরকারের কাছে আমরা দাবি করব, যত কাজগুলো সংস্করণ করবেন, অবশ্যই ইংরা সংস্করণের নাম নিয়ে আসছেন। কথা বলুন ঠিক ঠিক না? আমরাও দায়িত্ব দিয়েছি, আপনারা সংস্করণ করবেন। শুধু সংবিধানের ভিতরে যেগুলো লিখে গেছে সেগুলোর সংস্করণ না, ইসলামের দৃষ্টিকোণ থেকেও যে সমস্ত জায়গা গাফলা আছে সে জায়গাও সংস্করণ করবেন। বাংলাদেশ থেকে, বাংলাদেশ জাতীয় সংসদ থেকে সংসদীয়ভাবে কাদিয়ানি ফেরকাকে কাফের বলে ঘোষণা দিতে হবে। কাদিয়ানিরা মুসলমান না কাফের? গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? তাকে যারা কাফের বলবে না, তাদেরও ইমানে ঘাটতি আছে। কথা বলুন ঠিক ঠিক না? আমরা এক বাক্যে স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলেমার মধ্যে কোনো ভেজাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অত্যন্ত প্রিয় চাচা খাজা আবু তালেব, এনাকে খাজা বলার কোনো দরকার নেই। আমরা খাজা শব্দ ফার্সি শব্দ, সম্মানী ব্যক্তির জন্য খাজা ব্যবহার। খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামুদ্দিন আউলিয়া এভাবে বলি না। তো আবু তালেব কাফের, চির জাহান্নামী, কোনো সন্দেহ নাই। 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। শুধু পায়ে, সারা গায়ে কোথাও আগুন লাগবে না, শুধু পায়ে থাকবে 2টা আগুনের জুতা পরানো। হুজুর আলাইহিস সালাম বলেছেন। তো এই হুজুর এই কথা বলার পরে কথা এসে গেলে একটু বলে যেতে হয়। সাহাবা জিজ্ঞেস করলে, হুজুর খাজা আবু তালেবের সারা গায়ে ভালো থাকবে, আগুন লাগবে না, পায়ে দুটা আগুনের থাকবে কেন? তো হুজুর বললেন, আমার চাচা আমাকে মোহাব্বত কইরা কখনো মাথায় উঠাইছে, মাথায় তুলছে, এজন্য মাথায় আগুন লাগবে না। কখনো মুখের সাথে আমাকে স্পর্শ করছে, এজন্য মুখে আগুন লাগবে না। আমি আমার চাচার পিঠের উপরে বসছি, এজন্য পিঠে আগুন লাগবে না। বুকের সাথে জড়িয়ে ধরতেন, এজন্য বুকে আগুন লাগবে না। হাত দিয়ে জড়িয়ে ধরতেন, এজন্য হাতে আগুন লাগবে না। গায়ের বিভিন্ন জায়গায় স্পর্শ করেছেন, এজন্য আগুন লাগবে না। আমার চাচা ছোটবেলা থেকে আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, স্নেহ করে, জীবনেও আমার পর রাগ করেও বা কোনোভাবে তার পা দুটি আমার গায়ে লাগায় নাই। যদি কোনোদিন রাগ করে আমার সাথে পা দুটো লাগাইতো, তাহলে আমার চাচা জান্নাতে না গেলেও, জাহান্নামে গেলেও তার সারা গায়ে কোথাও আগুন স্পর্শ করতো না। তো পা দুটো শুধু আমার গায়ের থেকে দূরে থাকার কারণে ওই জায়গা জুতো পরাই দেওয়া হবে। ওই জায়গা এত মোহাব্বতের চাচা খাজা আবু তালেবকে একদিন নবী আলাইহিস সালাম গোপনে নির্জনে নিয়া জিজ্ঞেস করতেছেন, কেউ নাই, শুধু চাচা ভাতিজা 2 জন। জিজ্ঞাসা করতেছে, চাচা আল্লাহ কি সত্যি, আল্লাহ কি আছে? বলে, বাবা
আগে যদিও সব সন্দেহ ছিল, তুমি যেদিন আল্লাহর পরিচয় দিয়েছো সেদিন থেকে আমি অন্তর থেকে বিশ্বাস করি আল্লাহ সত্য। একটু কন্যা সুবহানাল্লাহ। চাচা আমি কি আল্লাহর রসুল, আপনার কি বিশ্বাস হয়? তুমি যেদিন দাবি করেছো সেই দিন থেকে বিশ্বাস হয়। চাচা আমার কাছে জিবরিল আসে কোরআন নিয়ে, কোরআন কি আপনার বিশ্বাস হয়? 100% সত্য। চাচা আগের নবী রসুলরা অমুক অমুক নবী রসুল ছিলেন, এটা কি বিশ্বাস হয়? কয় বিলকুল কোনো সন্দেহ নাই, আমি তো জানতাম না, তুমি বলছো, বলার পরে পূর্ণ বিশ্বাস। চাচা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, এটা কি বিশ্বাস হয়? কয় যে 100% বিশ্বাস হয়। চাচা যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত অনুযায়ী, এর নাম তকদির, এটা কি বিশ্বাস হয়? কয় কোনো সন্দেহ নাই, আল্লাহর পক্ষ থেকেই হয়। চাচা খাজা আবু তালেব বলছেন বিশ্বাস হয়, তাহলে আবু তালেব মোমেন হয়ে গেছে না? এবার হুজুর বললেন চাচা এই কথাগুলোকে আপনি লোক সমীক্ষে মানুষের সামনে একটু স্বীকৃতির ভাষায় বলবেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কথাটা একটু মানুষের মধ্যে বলবেন, তাতেই আমি পারবো আল্লাহর সাথে যা করার করে উঠতে। খাজা আবু তালেব কয় চাচা ভাতিজা তোমার সব বিশ্বাস করি, কিন্তু স্বীকৃতি দিতে পারবো না, স্বীকৃতি দিতে পারবো না, এই কলেমাটা পড়তে পারবো না। আমি এজন্য বলছি যে ইমানের যে 7টা শাখা, এই 7টা শাখা আপনারা বিশ্বাস করেন, এবার স্বীকার করেন আল্লাহ আছে সত্যি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, আসমানি কিতাব সত্য, ফেরেশতা সত্য, কিয়ামত হবে, ধ্বংস হবে দুনিয়া, ভাগ্যে যা আছে সব বন্টন করে কে? যা কিছু ঘটে সব আল্লাহর পক্ষ থেকে ঘটে, সত্য না মিথ্যা? একে বলে তকদির, বিশ্বাস হয়? এ সরকার চলে গেছে, আর একজন আসবে, এ সব গুটি চালায় কে? গুটি চালায় কে? আর উল্টো পাল্টা করার জন্য আল্লাহর অনেক কিছু লাগে না, একেবারে সহজে সরলে বহুত বহুত বড় বড় কিছু ব্যর্থ হয়ে গেছে, আর সামান্য একটা ধাক্কায় আল্লাহ তাআলা কত বড় উল্টো পাল্টা করে দিয়েছে। এটাই প্রমাণ করে যে তাকদীরের মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয়? 7 নম্বরে পুনরুত্থান হবে কি হবে না? হাসরের মাঠে উঠতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, একথা বিশ্বাস করেন, একথা সবাই বিশ্বাস করেন, কিন্তু একে কলেমা আকারে আপনাকে মুখে স্বীকার না করা পর্যন্ত আপনি মুমিনের খাতায় নাম লেখাইতে পারবেন না। এজন্য আমাকে আপনাকে পড়তে হবে। একটু পড়বো, সবাই একবার পড়ে নেব, জীবনে একবার পড়লেও পড়া ফরজ। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কুতুবিহি না ওয়া কুতুবিহি, তু টানতে পারবেন না, ভালো করে বুঝে কোন ও কুতুবিহি। আজকে যা এসে গেছে তাই বলি, আমি এই শুদ্ধতা নিয়ে অনেক কথা বলি। কুতুবিহি না, বলেন কুতুবিহি। ও রুসুলিহি, রুসুও টানতে পারবে না, ভুল হয়ে যাবে। ও রুসুলিহি, রসুল মানে একজন রসুল, আর রসুল মানে সমস্ত রসুল। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বাস আপনার নামটা মোমেনের খাতায় লেখা হয়ে গেছে। এই 7টা হলো ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভদ্রলোকের প্রশ্নের জবাব দেওয়ার পরে হযরত ওমর বলতেছেন ফাআজিবনা লাহু, আশ্চর্য হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, লোকটা জিজ্ঞাসা করলো যখন, তখন মনে হয় যেন কিছুই জানে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, না জানে নবীকে জিজ্ঞাসা করেছেন। এবার নবী যখন জবাব দিলেন, এবার নবীকে সত্যায়িত করে, তাতে মনে হয় যেন নবীর চাইতে ভালো জানে। লোকটা জিজ্ঞাসা করে মূর্খের মতো, আবার সত্যায়িত করে পণ্ডিতের মতো। আশ্চর্য হয়ে গেলাম, এক প্রশ্নের জবাব উত্তর হয়ে গেল। এরপরে লোকটা আবার জিজ্ঞেস করে ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি ইসলাম সম্পর্কে বলেন, ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে? ভালো করে খেয়াল করেন, ঈমান আর ইসলাম কয়টা জিনিস? ঈমান আর ইসলাম। ঈমান এক জিনিস, ইসলাম আলাদা জিনিস। ভালো করে বুঝেন, ঈমান হলো বিশ্বাসের নাম। ঈমান কি? এই বিশ্বাস যার আছে ওই লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ফরজ আদায় করে না, ওয়াজিব আদায় করে না, দাড়ি কাটে, সুদ খায়, ঘুষ খায়, নুচ্ছবি করে, আকাম কুকাম যা আছে সব আকাম করে, অথচ এই 7টা কথার পর পূর্ণ বিশ্বাস আছে। অবশ্যই তার প্রমাণ আছে। এই যে সমস্ত গুণগুলো থাকা দরকার ছিল এই গুণগুলো নাই,
যে সমস্ত দোষ থাকা দরকার না সেই দোষ আছে। লুচ্চমি করে, মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল খায়, আইল ঠেলে, জাল দলিল করে, মিথ্যে সাক্ষী দেয়, মিথ্যে মামলা করে, জিনা করে, ব্যভিচার করে, যত অন্যায় আছে সব করে। কিন্তু এই 7টা কথার পর বিশ্বাস আছে, তার প্রমাণ হলো যদি এই মুহূর্তে এমন একটা মুসলমানের সন্তানের সামনে কোনো মুসলমান আল্লাহর কোরআনকে অপমান করে, ওই লোকটা ধৈর্য ধরে থাকতে পারবে না। জীব দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতো সে প্রতিশোধ নেবে কি নেবে না? এটাই প্রমাণ হলো সে 7টাকে বিশ্বাস করে, কিন্তু কারণবশত সে আমলগুলো করে না। তো যদি কোনো ব্যক্তির ভিতরে 7টা গুণ থাকে, 7টা বিশ্বাসে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে এই লোকটা মোমেন। আর মোমেন হওয়ার পরে ওই লোকটা যদি নামাজ কালাম নাও পড়ে, অন্যান্য সব গুনাহ করে, ইবাদত নাও করে, এই 7টা গুণ তার ভিতরে থাকার কারণে কিয়ামতের ময়দানে এক একটা গুনার কারণে 7000 বছর করে জাহান্নামে পোড়ার পরে, কোটি 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 বছর জাহান্নামে পোড়ার পরে অবশেষে ঈমানের বদৌলতে জান্নাতে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? অবশেষে এই ঈমান থাকার ওসিলায় কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য ঈমান 1 নম্বরে জরুরি। 2 নম্বরে জিজ্ঞেস করছে ইসলাম কি জিনিস। এবার ইসলামের জিজ্ঞাসায় হুজুর জবাব দিলেন, ক্বালা আন তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ওয়া আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দের ভিতরে টাকপাস হয়ে গেছে। হুজুর জবাব দিলেন ইসলাম হলো 1 নম্বরে মুখে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমি আরো সাক্ষ্য দেই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও, বলেন বান্দা ও রাসূল, এই কথা আমি সাক্ষী দেই। 1 নম্বরে ইসলাম। 2 নম্বরে আন তুকিমাস সালাহ, নামাজ কায়েম করো। ইসলামের 2 নম্বর কি ভাই? নামাজ কায়েম করো। 3 নম্বরে তাসুমা রমাদান, রমজান মাস পাইলে রোজা রাখবা। 4 নম্বরে তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ওয়া তুতিজ যাকাত, 4 নম্বরে যাকাত দিবা আল্লাহ তাআলা যদি মাল দেয়। 5 নম্বরে ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা যদি তোমাকে তৌফিক দেয়, আর্থিক তৌফিক, শারীরিক সুস্থতা ইত্যাদি বাধা যদি না থাকে, তাহলে এর নাম হলো হজের তৌফিক হওয়া। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আমি এদিকে বয়ান করবো না, এসে গেছে বলে যাচ্ছি শুধুমাত্র হাদিসটা। এরপরে কি করবা? এই 5টা কথার পর আমল করবা, এর নাম হলো ইসলাম। বলার পরে ওই লোকটা আবার কয় সাদাকতা, ঠিকই বলেছেন। হযরত ওমর আবারও বলেন যে ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, এ কি আজীব তামাশা। জিজ্ঞাসা করে মূর্খের মতো, আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সত্যায়িত করে পণ্ডিতের। এরপরে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ মাল ইখলাস ওয়া মাল ইহসান, 2 রকমই আসছে। ইখলাস কি জিনিস? আমরা বলি না ইখলাসের সাথে কাজ করেন, ইখলাসের সাথে কাজ করেন। এই ইখলাস কি জিনিস? ইখলাস কাকে বলে? তো হুজুর আলাইহিস সালাম বলেন ইখলাস হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। ইখলাস হলো প্রত্যেকটা ইবাদত তুমি করবা, প্রত্যেকটা ইবাদত করবা, এমন সংকল্প করবা ইবাদতের ভিতরে কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। নামাজে দাঁড়াইবা এমন ভাবে সংকল্প যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহর সামনে দাঁড়াইছো, তোমার জায়নামাজটা নিয়ে তুমি উঠতে 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 আরশে আজিমে চলে গেছো। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। তুমি জায়নামাজটা নিয়ে সংকল্প করো, উঠতে উঠতে আল্লাহ পাকের আরশে আজিমে চলে গেছো, আল্লাহ পাকের কুরসিতে আল্লাহ চেয়ারে বসা আছে, তুমি আল্লাহ পাকের সামনে আসো, আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখা অবস্থায় সামনে রাইখা কেমন দাঁড়ানো দরকার তুমি সেরকম দাঁড়া হবা, কেমন রুকু দেওয়া দরকার সেরকম রুকু দিবা, কেমন সামি আল্লাহ বলা দরকার সেরকম বলবা, কেমন সিজদা দেওয়া দরকার সেরকম দিবা, কেমন বসা দরকার সেরকম বসবা। এইরকম সুন্দর করে নামাজ হবে তোমার, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো মনে করে নামাজ পড়বা। তিলাওয়াত যখন করবা মনে করবা কুরআনে কারীমের মধ্যে আল্লাহ আছে। রোজা যখন রাখবা তখন মনে করবা রোজার মধ্যে আল্লাহ আছে, আমার রোজা আমার আল্লাহ দেখতেছে, আল্লাহর সামনে আমি রোজা রাখা, এই রোজার ভিতরে কোনো অন্যায় করতে পারবো না। জিকিরে যখন বসবা তোমার প্রত্যেকটা জিকির আল্লাহ শুনতেছে, এমন ভাবে তুমি সংকল্প করে ইবাদত করবা। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, প্রত্যেকটা ইবাদত করবা, সংকল্প করবা কেমন যেন আল্লাহকে দেখতেছো। গুনার কাজ যদি তোমার সামনে আইসা যায়
গুনাহ যদি তুমি করো, গুনাহ থেকে ফিরে আসার জন্য তোমাকে তিনটে কথার পর খেয়াল রাখলে তুমি গুনাহ থেকে ফিরতে পারবা। হে আমার যুবক ভাইরা লক্ষ্য করো, আমার মুরব্বী বাবারা লক্ষ্য করেন, আমার ব্যবসায়ী ভাইরা লক্ষ্য করেন, পর্দার আড়ালের মা বোনরা খেয়াল রাখেন। গুনাহ থেকে ফিরে আসার জন্য আপনাকে তিনটে কথা স্মরণ করতে হবে, তাহলে আপনি গুনাহ থেকে ফিরতে পারবেন। এক নম্বরে গুনাহ, যেমন ইবাদতের মধ্যে আল্লাহকে স্মরণ করা। গুনাহ করার সময় আপনি গুনাহ থেকে ফিরে আসার জন্য আপনি সংকল্প করবেন যে আপনি যে হালাতে গুনাহ করতেছেন এই হালাতটা আল্লাহ দেখে কি দেখে না? কথা কয় না? সিপা চাপার ভিতরে যাইয়া গাজা খালি তো আল্লাহ দেখে না। সুন্দরবনের জঙ্গলের ভিতরে যাইয়া প্রেম আলাপ করলি তো আল্লাহ একটুও দেখে না। কথা কয় না? দেখে দেখে। ঘরের ভিতরে দরজা আটকাইয়া গুনাহ করলে আল্লাহ দেখে, সত্যি দেখে। আমাদের ওই পাশে আমি একটা ফরিদপুরে একটা মাহফিলে গিয়েছিলাম। তো মাহফিলে যাওয়ার পরে মাহফিল শেষ করে বিদায় নেব, তো আমার শুরু থেকে শেষ পর্যন্ত একটা খাদেম, একটা যুবক, মাথায় বড় পাগড়ি, ফিসফিসে পাতলা দাড়ি, বড় জুব্বা গায়, কথার বাচন ভঙ্গি সবকিছুতে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। পাশে খাবাসপুর মাদ্রাসা, আমি মনে করছি ওই মাদ্রাসার উপরের কোনো জামাতের ছাত্র হবে। তো বিদায় নেওয়ার সময় ছেলেটা আমারে বলতেছে, হুজুর আমি কোথায় থাকি, আমার রুমটা একটু দেখে একটু কদম দিয়ে বরকত দিয়ে যাবেন। আমি বললাম যে এত খেদমত করলো যখন, তার আবেগ মোহাব্বত, অনেক সময় মোহাব্বতে এরকম পারে, জড়াই ধরে মোহাব্বতে, একেবারে গলা জড়াই ধরে। আগে একদিন ফেরিতে আসতেছি, সে সময় ফেরি চলতো, ফেরিতে উঠছি, এক যুবক ফেরির ওই মাথাচ্ছে আমারে দেখে দৌড়ই চলে আসে, মানুষের ভিতরে মার মার করে আসে, জড়াই ধরে কয়, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি ফ্যান মানে? আমি ফ্যান তো ইংরেজি বুঝি না। ফ্যান মানে ভক্ত। তো গলা জড়াই ধরিয়া মোহাব্বতের ঠেলায় কি কইতে কি কয় টের বাইরে, কয় কি হুজুর আমি সারা জীবনে আপনার দুইবার দেখছি, তার আজ এলো প্রথম। সারা জীবনে আমার দুইবার দেখছে, তার আজ এলো প্রথম। আমি সারা জীবনে দুইবার দেখলি তা আজকে প্রথম হলিবার, দ্বিতীয়বার কবে হয়? কয় যে হুজুর খুশিতে ভুলে গেছি, কি কব তা টের পাই। কইয়ে খুশিতে ও আমার সে লম্বা ওই পাশে মুখ নিয়ে কাই দিয়ে দিয়েছে না, হেসে দিয়েছে, আমি টের পাই না। পরে দেই যে ওর মুখ ভরা ছিল পান, আমার পিঠ ভরে স্প্রে হয়ে গেছে। বহুত মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ এমন আছে। যুবক কয়, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। তো তুই এত ফ্যান, তাই চল মসজিদে যাই নামাজ পড়ি আসে। কয় যে হুজুর শুক্রবার যাবা, তা আজকে যাবি না? কয় হুজুর